আজকের রেসিপি দিদির হাতে বানানো রুই মাছের সর্ষে বাটা দিয়ে ঝাল। এই দেখুন, তার জন্য এখানে রুই মাছটা কেটে ধুয়ে নুন মাখিয়ে রেখে দেওয়া হয়েছিল। এবার মাছগুলো এক এক করে ভেজে তুলে নেওয়ার পর কড়াইয়ে ওই তেলেতেই দিয়ে দিল কিছুটা পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে একটু নেড়ে নেওয়ার পর একটু কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিল। কাঁচা লঙ্কা কুচিটা দিলে মাছের ঝালটার অনেক সুন্দর একটা টেস্ট হয়। এইবার ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দিল বেশ কিছুটা টমেটো কুচি। টমেটো কুচিটা একটু সিদ্ধ হয়ে এসেছে। এইবার দিয়ে দিল স্বাদ অনুযায়ী নুন। স্বাদ অনুযায়ী নুনটা দেওয়ার পর খুব সুন্দরভাবে পেঁয়াজ টমেটো একদম নরম হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে। এইবার দিয়ে দিল রসুন বাটা। রসুন বাটাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিল, রসুনের কাঁচা গন্ধটা যতক্ষণ না যায়। এবার দিয়ে দিল মালবনি মশলা, বেশ কিছুটা পরিমাণ দিয়ে দিল যাতে মাছের ঝালটা অনেকটা টেস্ট হয়। এবার ওই মশলাটা দিয়ে নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দিল সর্ষে বাটা। এবার সর্ষে বাটাটা দিয়ে ভালো করে একটু ফুটে ওঠার পর দিয়ে দিল ধনেপাতা কুচি। এবার মশলাটা একটু ফুটে উঠলে ভেজে রাখা মাছগুলো এক এক করে এখানে দিয়ে দিল। এই দেখুন, এবার মাছগুলো দিয়ে একটু মিনিট 2-3 মতো ফুটিয়ে নিয়েছিল। ফুটিয়ে নেওয়ার পর ভালো করে এটা এবার নামিয়ে নিল। এই দেখুন, একদম রেডি হয়ে গেছে ভাতের সাথে খাওয়ার জন্য। কেমন লাগলো আজকের রেসিপি অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে আমার পাশে থাকবেন। আপনাদের করা একটা লাইক, একটা কমেন্ট নতুন করে ভিডিও বানানোর অনেক উৎসাহ দেয়। আজকের মতো রাখি বন্ধুরা, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণে সকলে ভালো থাকবেন, সাবধানে থাকবেন আর সুস্থ থাকবেন। ভালো লাগলে আমার পাশে থাকবেন।